আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব পুঁই শাক, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। প্রথমে আমি কড়াইটা চুলায় দিয়ে দিছি, এখন ওর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা ঝালকাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে আমি এখন একটু জিরে আর রসুন আর একটু সরিষা বেটে নেব। সরিষা তরকারি দিলে, কুমড়ো তরকারি বলেন যে তরকারিতেই সরিষাটা ভালো লাগে। আমার পেঁয়াজ আর ঝালটা ভালোই লাল লাল হয়ে আসছে, এর মধ্যে আমি দেবো জিরে রসুন আর সরিষা বাটা দিয়ে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলদি আর স্বাদ মতন লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। আমি এতে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করা কুমড়ো আর পুঁই শাক দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। আপনারা কে কে খেয়েছেন কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক আমাদের একটু কমেন্টে জানায়েন। এভাবে কে কে খান, ভালো লাগে কি না? আমাদের কাছে তো বেশ ভালো লাগে। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আপনারা জানাবেন যে তরকারির কালারটা কেমন হয়েছে, আর তরকারি আপনারা কে কে খেতে ভালোবাসেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।